হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 8টা। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। আশা করছি ব্লগটা শেষ অবধি তোমরা সকলে আমার পাশে থাকবে। ঘুম থেকে আজকে উঠেছিলাম 7টার সময়। জানো তো, শরীরটা একদম এখনও কিন্তু ভালো হয়নি, অনেকটাই খারাপ আছে। ওই যে জ্বরের পরে যে অবস্থা থাকে সেই অবস্থা আর কি। মানে এখন জ্বর হলেই তো শরীর দুর্বল হয়ে যায়, তো সেরকমই রয়েছে। ওই কারণের জন্য জানো তো সকাল সকালে উঠতে পারছি না, বেলা হয়েই যাচ্ছে। ভেবেছিলাম সকালে উঠব, অনেক কাজ পড়ে আছে। এই কদিন যে জ্বরে পড়েছিলাম, তো সেই কারণে কিন্তু সংসারের অনেকটা কাজ কিন্তু বাড়তি হয়ে গেছে। তবে কিছু করার নেই, উঠতে চাইলেই যে ওঠা যাবে তার তো কোনো কথা নেই। এই দেখো, উঠতে চেয়েছিলাম 5টায়, উঠলাম 7টায়। তবে কি বলো তো, এখন অতটাও জোর করছি না, শরীরে যেটুকু পারছি সেইটুকুই করছি। বেশি করার ক্ষমতাও নেই আর চাইছিও না। এই হালকা পাতলার উপর দিয়েই সংসারের কাজকর্মগুলো করে নিচ্ছি। শরীরটাকে তো দেখতে হবে, শুধু কাজ করলে তো আর হবে না। সেই কারণেই দেখো 7টার সময় ঘুম থেকে উঠলাম। 7টার সময় ঘুম থেকে উঠে এই তো আস্তে আস্তে কিন্তু সমস্ত কাজগুলো সকালে সেরে ফেলেছি। সকালের ওই টুকিটাকি কাজগুলো সমস্ত কমপ্লিট করা হয়ে গেছে। এখন এই যে ঘরগুলোকে মুছে ফেলছি। আর এই যে এই কদিন কিন্তু ঘরটরগুলো একদম মোছা হয়নি, সেই কারণের জন্যই কোনাগুলো না প্রচুর পরিমাণে নোংরা হয়েছে। আর এই যে খুবই কাদা বেরোচ্ছে, মানে নোংরা বেরোচ্ছে ঘর থেকে। ওই যে কতদিন মোছা হয়নি, ওই কারণে অনেকটা টাইম লেগে গেল আমার ঘর মুছতে সকালে। মানে সমস্ত জায়গায় ঘরটা মুছেছি আর একদম কোনা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো এই যে এখন ঘরটাকে মুছে তারপরে না স্নানটাও সেরে ফেলবো। বেশি কাজ করছি না, চাপও নিচ্ছি না, একদমই হালকা পাতলার মধ্যে সমস্ত কাজগুলো করে নিচ্ছি। এই একা সংসারে শরীর খারাপ হলে না ভীষণই প্রবলেম হয়ে দাঁড়ায়, জানো তো। মানে এই যে কাজগুলো সব পড়ে থাকে, তারপরে একা সংসার, কেউ করে দেবে না, শরীর খারাপ নিয়ে তোমাকে কাজগুলো কমপ্লিট করতে হবে, এইসব আর কি। তো যাই হোক, ওদিক থেকে স্নান করে এসে পুজোটাও দিয়ে নিয়েছিলাম। তারপরে না একটু চা বসিয়ে নিয়েছি, একটু চাও খেয়ে নেব। এমনিতে অনেকটা বেলা হয়ে গেছে আর মাম্মামও না ওদিকে উঠে পড়েছে। আর মাম্মামকেও সকালের খাবারটা দিয়ে দিয়েছি, ওই কাজু বিস্কুট আর কি। তো সেইগুলো মাম্মাম টুকটুক করে বসে বসে খাচ্ছে, আর এইদিকে না আমি একটু চা বানিয়ে নিলাম। আর আজকে আর বিস্কুটটা খাবো না, ভাবলাম একটু মুড়িই খেয়ে নিই, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, খিদেও পেয়ে গেছিলো। তার জন্য না এই যে একটু চা মুড়ি খেয়ে নিচ্ছি, এরপরে অল্প কটা ভাতও বসিয়ে দেবো। কালকে বরমশাই দেখো অনেকটা বাজার করে নিয়ে এসছে। এগুলো হচ্ছে আমাদের এখানে হাট বসে, সেখান থেকে নিয়ে এসেছে। আর আমাদের কিন্তু সবজিগুলো ওইখান থেকেই আনা হয়। কেন কি বলো তো, ওইখানে কিন্তু সবজি অনেকটা কমে পাওয়া যায়, তাই আমাদের ওইখান থেকেই আনা হয়। আমাদের মতন পরিবারে যতটা সেভ করে চলা যায় ততই ভালো বলো। বাজার থেকে আনতে গেলে না অনেকটাই বেশি লেগে যায়, মানে বাজারে না ডবল দাম। আর এই যে হাটের থেকে যদি একটু বেশি করে বাজার করে নিয়ে আসে, তাহলে কিন্তু এটা আমাদের সারা সপ্তাহ হয়ে যায় আর আমরা কিন্তু অনেকটা কমেই পাই। তো এগুলো এখন দেখো বসেছি সুন্দর করে গুছিয়ে নেওয়ার জন্য। যেহেতু অনেকটা সবজি, সেহেতু বাইরে রাখলে না নষ্ট হয়ে যাবে এক সপ্তাহের মধ্যে, তাই সমস্তটা গুছিয়ে এখন না ফ্রিজে ভরে রেখে দেব। আর এই দেখো আমার সোনা পাখিও আমার সঙ্গে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে। ও কিন্তু এখন আমাকে অনেক কাজ করে দেয়, তোমরা সেটা দেখতে পাচ্ছ। এই দেখো ভেন্ডিগুলো সমস্ত ব্যাগে ভরে নিল, এখন আবার খুঁজে বেড়াচ্ছে কি করবে। তো এটা দেখো আমাকে আবার ভরে দিচ্ছে। সত্যি কথা, একটা বাচ্চা বাড়িতে থাকা যে কতটা মানে শান্তির আর কতটা সুখের, সেটা সত্যি যার নেই সেই জানে।
আমরা তো এই যে দুষ্টুমি করে বলে না বিরক্ত বোধ করি, কিন্তু যাদের বাচ্চা নেই তারা ভাবে কি ওইটুকু দুষ্টুমি যে আমরা দেখতে পারতাম কত ভালো হতো, কিন্তু এদের এই দুষ্টুমির জন্য আমরা কিন্তু বিরক্ত হয়ে যাই মাঝে মাঝে। আর এই তো দেখো সমস্ত সবজিগুলো ঘরেও নিয়ে এসেছি, আর এই যে এখন না ফ্রিজেও ভরে নিচ্ছি। আর জানো তো সকাল থেকে অনেকটা টাইম কারেন্ট ছিল না, আর আমি কাজও করতে পারছিলাম না, তাই না অনেকটা টাইম বসেও ছিলাম। আর এখন এই যে ফ্রিজে সমস্ত সবজিগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দেবো, আর এখান থেকে কিন্তু সারা সপ্তাহ আমাদের হয়ে যাবে। তারপরে ওদিকে না একটু ভাত করে নিয়েছিলাম, আলু সিদ্ধ ভাত, আর একটা ডিম ভাজা করে নিয়েছিলাম। সেটা আমি আর মামাম খেয়ে নিয়েছি, কেন কি হাজব্যান্ড আজকে বাড়িতে নেই, ওর আস্তে আস্তে দুপুর হয়ে যাবে, ও একবারে এসে দুপুরেই খাবে, তাই সকালে আজকে আর খাইনি। তাই মাম্মাম আর আমি একটু ভাত করে নিয়েছিলাম গরম গরম, সেটা দুজনে একসঙ্গে খেয়ে নিয়েছি। আর এখন এই যে বিছনাটাকেও গুছিয়ে নেব, বিছনাটাকে গুছিয়ে তারপর আবার দুপুরে রান্নাবান্নাও করতে হবে। আমার শরীর খারাপের জন্য তোমরা অনেকেই অনেক রকম কমেন্ট করেছিলে, আর এখনও করছো যে দিদিভাই তোমার শরীর কেমন আছে, বুনু তুমি কেমন আছো। তো সবাই আমাকে এরকম ধরনের কমেন্ট করছো। কি বলো তো, শরীর আমার ঠিক হয়ে গেছে অনেকটা, তবে এখনও দুর্বল আছে, দুর্বলতা তো কাটেনি, কেন কি এই জ্বর না শরীরটাকে খুবই দুর্বল করে দেয়, ওই জন্য। আর আমার না একটু বেশি খারাপ হয়েছে কেন আমি বুঝতে পারছি না, খুবই দুর্বল হয়ে গেছে শরীরটা। তবে এই যে কাজকর্মগুলো তো ফেলে রাখলে হবে না, তাই এই যে দেখো টুকটুক করে করে নিচ্ছি, আর তোমাদের সঙ্গেও তো শেয়ার করতে হবে। তবে প্লিজ তোমরা আমার পাশে থেকো, শরীরটা ভালো হয়ে গেলে কিন্তু অনেক ভালো ভালো ব্লগ শেয়ার করার আছে তোমাদেরকে। একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, এতদিন ভিডিও দিলে না কেন বুনু। তো দেখো আমি তো বলেই দিয়েছি কেন আমি ভিডিও দিতে পারিনি, শরীরটা ভীষণই খারাপ ছিল ওই জন্য। আর এইদিকে দেখো মামামকে স্নান করিয়ে নিয়ে এসে একটু খাবার দিয়ে দিয়েছি, ও বসে বসে এখানে খাবারটা খেয়ে নিচ্ছে। আর ওদিকে কিন্তু আমাকে রান্নাও বসাতে হবে। আর এই তো চালটা এখন মেপে আগে ভাতটা বসিয়ে দেব, তারপরে কিন্তু এদিকে টুকটুক করে তরকারিটাও রান্না করে নেব। ডলি রয় বুনু তুমি কমেন্ট করেছো, দিদিভাই রাজেশ সাহা নামে একজন তোমাকে রোজ কমেন্ট করি, আর উনি খুব বাজে রিপ্লাই দিচ্ছে। কি জানি গো, আমি তো রাজেশ সাহা নামে কাউকে চিনি না, আর উনি তোমাকে কেন বা বাজে কমেন্ট করছে সেটা তো আমি বুঝতে পারছি না গো। মামামের পটিটা খুবই খারাপ হচ্ছে, তোমাদের আমি বলেছিলাম, জানো তো অনেক দিন ধরে ও এরকম করছে, জানো ডাক্তার দেখাচ্ছে, ওষুধ খেলে একটু ভালো হচ্ছে, ওষুধ বন্ধ করে দিলে কিন্তু আবার পটিটা শক্ত হয়ে যাচ্ছে। তোমরা বলো না এতে কি খারাপ কোনো কিছু আছে, মানে ভবিষ্যতে কি খারাপ হতে পারে। ডাক্তার বলেছে যে এরকম 4 বছর পরে ঠিক হয়ে যাবে, কিন্তু 4 বছর অপেক্ষা করলে কি কোনো খারাপ হবে, নাকি আস্তে আস্তে ধীরে ধীরে ভালো হয়ে যাবে। প্লিজ তোমরা একটু বলো। ডাক্তার এটাই বললো কি যে 4 বছর হলে ওরা খাওয়া দাওয়া জল ঠিক করে খেলে তখন সমস্ত আবার ঠিক হয়ে যাবে। একটা বোনু আমাকে কমেন্ট করেছে, মনোরমা কোলাই, দিদিভাই এই কটা দিন তোমার ভিডিও খুব মিস করেছিলাম গো। হ্যাঁ গো আমি জানি তোমরা অনেকেই আমার ভিডিওগুলো মিস করছিলে, কিন্তু না আমার কিছু করার ছিল না গো, শরীর এতই খারাপ হচ্ছিল যে আমি কোনো মতেই ভিডিও শেয়ার করতে পারছিলাম না, সেই কারণের জন্যই আমি কিন্তু ভিডিও দিতে পারিনি। তোমরা প্লিজ প্লিজ আমার পাশে থাকো। আর এই যে আরেকটা মিষ্টি বুনু আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো দিদিভাই, অনেক দিন পর তোমার ভিডিও দেখলাম, খুব মিস করছিলাম তোমার ভিডিওগুলো। আমি জানি গো তোমরা অনেকেই আমাকে মিস করছিলে, তবে এখন থেকে চেষ্টা করব তোমাদেরকে এই যে রোজ ভিডিও দেওয়ার। আর এই দিক থেকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই তো আমার রান্না কিন্তু রেডি। এদিকে কলা দিয়ে আলু দিয়ে একটা মাছের তরকারি করেছি, আর এখানে একটু উচ্ছে ভাজা করে নিয়েছি। আর কি বলো তো, কী আর করবো বলো তো, এই শরীর নিয়ে আর কিছু করতে ভালো লাগছিল না। শরীর যদি ভালো না লাগে তাহলে দেখবে কাজ করতে কিন্তু একটুও ভালো লাগে না। তবে ওই যে খেতে তো হবেই, একার সংসার, কেউ তো রান্না করে দেবে না, তাই যেরকম পেরেছি সেরকমই কিন্তু করে নিচ্ছি। আর কাজকর্মগুলো কিন্তু ওরকমই করছি, কি করব বলো তো, করতে তো হবেই। তিথি মজুমদার নামে আমার একটা দিদি ভাই কমেন্ট করেছে, তোমার কিচেনটা খুব কিউট বুনু, ইচ্ছা করে রান্না করে গিয়ে, খুব সাধারণ জিনিসপত্র দিয়ে কত সুন্দর করে সাজিয়ে রেখেছো, সত্যি দেখবার মতন। তো দিদি ভাই চলে আসো আমাদের বাড়ি, তোমার অপেক্ষায় থাকবো, আর তুমি আমাদের বাড়ি এসে অবশ্যই আমার কিচেনে তুমি রান্না করবে। আর সত্যি কথা বলতে কি বলো তো, আমি এমনি না সমস্ত কিছু সাজিয়ে রাখতে ভালোবাসি,
ওইটাই আর কি হচ্ছে আমার একমাত্র মানে হাতিয়ার। ওই কারণের জন্যই আমার সমস্তটাই কিন্তু আমি গুছিয়ে রাখি, ঘর বলো কিচেন বলো, যেটুকু যা পেরেছি সমস্তটাই কিন্তু গুছিয়ে রেখেছি। এটা কিন্তু শুধু আমি ব্লগিং করি বলে সেই জন্য নয়, আগে থেকেই কিন্তু ঘর সাজানোর আর এগুলো গুছিয়ে রাখার কিন্তু আমার খুবই ইচ্ছা ছিল। তো ব্লগিং যদি না করতাম তবেও কিন্তু আমি এরকমভাবেই গুছিয়ে রাখতাম। সন্ধ্যার পরে এই যে কিছু জামাকাপড় ছিল মাম্মামের, সেগুলো কিন্তু গুছিয়ে নিচ্ছিলাম। আর এই যে আমার